Welcome to our class today. Today, our class is about suffix and prefix, and we will talk about this topic mm, for our benefits. Okay. So, first of all, what is suffix? What is prefix? We should know about this. For example, you can see in the picture. You can see suffix and prefix. Pre means purbe, before. Fi means before. That means purbe. Sub means after. So suffix means after the word. The things that will be added after any root word or any word, and that will make any word will be called suffix. And the word which will be used before any root word, and it will make a new word that will be called as a prefix. Okay, I think you have understood, isn't it? Am I right? Have you understood? Yes, sir. Okay, now we are going to talk about prefix. What does the prefix do? Prefix কি করে? Prefix do three things, four things. Okay, first of all, we can see the prefix be, re, di, dis, il, in, an, mis, ir, in. এই প্রিফিক্স গুলো আমরা দেখতে পাচ্ছি। এই প্রিফিক্স গুলো রুট ওয়ার্ডের পূর্বে বসবে। রুট ওয়ার্ডের রুট ওয়ার্ডের পূর্বে বসবে এই প্রিফিক্স গুলো। আর এগুলো বসে অপোজিট ওয়ার্ড প্রকাশ করে, অধিকাংশ ক্ষেত্রে অপোজিট বিপরীত শব্দ প্রকাশ করে। মাঝে মধ্যে সিনোনিম হয়, মাঝ আর আর বাকি ক্ষেত্রে ভার্ব তৈরি করে। মেক ইট ভার্ব। the these four things is used. Huh. So I hope you got what is the function of prefix. Prefixের যে ফাংশন, এটা আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। Am I right? Yes, sir. You're right. Yes, sir. Okay. আমরা প্রিফিক্স সম্পর্কে বুঝে ফেলছি, এবার আমরা সাফিক্স। নেক্সট, সাফিক্স। Okay. Suffix means suffix will be used after root word. You can see the root word is first root word is used, then the word the suffix is added, and it will make new word. Okay. uh, what does the suffix do? Suffix কি করে? Suffix make verb. Suffix makes most of the time it makes noun, then adjective, adverb. This part of speech is made by using suffix. Okay. অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, তারপর হচ্ছে গিয়ে নাউন তৈরি হয় সাফিক্স যুক্ত করে, মাঝে মধ্যে ভার্ব তৈরি হয়। হ্যাঁ, নাও আমরা এখন দেখবো ভার্ব। ভার্ব তৈরি হয় কি কি দিয়ে যে ভার্ব বোঝায়। সাধারণত বি, ডি, রি, ই, এন এইগুলা এই প্রিফিক্স গুলো যুক্ত করে ভার্ব তৈরি হয়। যেমন বিহোল্ড, বি, বিকাম, বি, ফল। এবার ডি দিয়ে দেখি, ডিটেস্ট, ডিসাইড, ডিক্রিজ। এবার হচ্ছে রিফর্ম। তাহলে ফর্মের আগে যদি বসে রিফর্ম, কোন ওয়ার্ডের আগে বসে রিফর্ম, নতুন ভার্ব তৈরি হচ্ছে। রিটেল, রিসাইড। এনলার্জ, লার্জের আগে বসে এনলার্জ। হ্যাঁ। এনজয়, উপভোগ করা। সাফিক্স প্রিফিক্স আবার কি যুক্ত করে? নাউন তৈরি করে। সাধারণত সাফিক্স দিয়ে নাউন তৈরি হয়, যেমন ম্যান, শন, ইডি, ডি। এই ইডি ডি দিয়ে আবার ভার্ব তৈরি হয়, এটা মনে রাখবো। ই আর, শন, ন্যাস, ইং, আইএনজি, হুড, টাই, ন্যাস, এন্স, ন্যাস আছে, ন্যাস। ও ন্যাস তো বলেছি। তারপরে ই এন যুক্ত করে ভার্ব তৈরি হয়। তো আমরা একটু ওয়ার্ড দেখি, যেমন ম্যান যুক্ত হচ্ছে এনজয়মেন্ট, এনজয়ের সাথে ম্যান যুক্ত হচ্ছে এনজয়মেন্ট, পানিশের সাথে ম্যান যুক্ত হচ্ছে পানিশমেন্ট, টেলিভিশন টেলিভিশন যুক্ত হচ্ছে মেনশন, হ্যাপিনেস, হ্যাপির সাথে যুক্ত হচ্ছে হ্যাপিনেস, কাইন্ডনেসের সাথে ন্যায় যুক্ত হচ্ছে কাইন্ডনেস, চাইল্ডহুড, বয়হুড, মেন্টালি, কোয়ালিটি, টি ওয়াই যুক্ত হচ্ছে টি ওয়াই।
তারপরে ইনহারেন্স। সো এইগুলো যুক্ত হয়ে সাধারণত সাব নাউন তৈরি হয়। হ্যাঁ, তারপর অ্যাডজেক্টিভ তৈরি হয় কোনগুলো দিয়ে? অ্যাডজেক্টিভ তৈরি হয় টিপ, কোনো ওয়ার্ডের পরে টিপ, ফুল, তারপর হচ্ছে গিয়ে অ্যাপল, ইভ, অ্যাডজেক্টিভ। দিস সাফিক্স উইল মেক অ্যাডজেক্টিভ। এই সাফিক্স গুলো কি তৈরি করবে? অ্যাডজেক্টিভ তৈরি করবে। যেমন হোপের সাথে ফুল যুক্ত হয় হোপফুল, বিউটিফুল, এনজয়েবল, অ্যাকসেপ্টেবল, ডিসিভ। এই যে অ্যাবল যুক্ত হচ্ছে, এবার হচ্ছে গিয়া ইভ, IVE এটা যুক্ত হবে। যেমন ডিসিভ। হ্যাঁ, আবার ডিসিসিভ হয় অ্যাক্টিভ, একটার সাথে IBE যুক্ত হচ্ছে অ্যাক্টিভ। এটা হচ্ছে গিয়ে সিলেক্টিভ, এই TIBE যুক্ত হয়েছে বা IBE যুক্ত হয়েছে। TIBE যুক্ত হয়েও মাঝে মধ্যে কি হয়, অ্যাডজেক্টিভ তৈরি হয়। জয়াস, আস যুক্ত করে অ্যাডজেক্টিভ হচ্ছে ডিলিসিয়াস, এটা অ্যাডজেক্টিভ। তারপরে ফিজিশিয়ান, তারপরে এশিয়ান, এটাও অ্যাডজেক্টিভ হচ্ছে। তো সাধারণত এই ওয়ার্ডগুলো দিয়ে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, কথাটা মনে রাখবো। হ্যাঁ, তারপরে অ্যাডভার্ব হয় একটা সাবজেক্ট যুক্ত করে, সেটা হচ্ছে অ্যালয় যুক্ত করে। যেমন স্লোলি, রিয়েলি, হ্যাপিলি। তাহলে একটা জিনিস মনে রাখবো, এই অ্যালয় যুক্ত করে যদি এই অ্যালয় যদি অ্যাডজেক্টিভের সাথে বসে তাহলে এটা অ্যাডভার্বের কাজ করে। আর যদি অ্যালয় যদি নাউনের পরে বসে তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডভার্ব হয় কখন, যদি নাউনের এই অ্যাডজেক্টিভের পরে বসে। আর নাউনের পরে বসলে সেটা কি হয়ে যাবে বলেন তো একজন? Adjective. Adjective. Very good. So I hope you got the point. আশা করি বুঝেছেন। নেক্সট, তারপর হচ্ছে গিয়া অ্যান্টোনিম তৈরি হয়, বিপরীত শব্দ তৈরি হয়। এটা সাধারণত প্রিফিক্স যুক্ত করে বিবেচিত হয়। যেমন ডিস, ইন, মিস, ইড, আন, এগুলো যুক্ত হয়। যেমন ডিস যুক্ত হলে ডিসলাইক, ডিসঅনেস্ট, ইল যুক্ত হয় ইলিটারেট, ইলিগাল, ইম্পসিবল, ইমোরাল, ইরেগুলার, ইরেসপেক্টেবল, ইরেগুলার। রেগুলার হচ্ছে গিয়া নিয়মিত, আর রেগুলার মানে অনিয়মিত। রেসপেক্টেবল, ইরেসপেক্টেবল। রেসপেক্টেবল তো সম্মানিত, ইরেসপেক্টেবল অসম্মানিত। হ্যাপি, আনহ্যাপি, লাইক, আনলাইক। তাহলে কোনো কিছু পছন্দ করা, অপছন্দ করা, বা আবার লাইক হতো মতো, আনলাইক মানে মতো না, মানে বিভীষিত আর কি। অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ইনএবিলিটি। এই ওয়ার্ডগুলো যুক্ত হয়ে সাধারণত কি হয়, বিভীষিত প্রকাশ করে, মানে অ্যান্টোনিম হয়। এবার হচ্ছে সিনোনিমও হয়। সিনোনিম কোনগুলো হয় এটা নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে, এবার আমরা মূল রুলসে যাই। সাধারণত সিনোনিম যেগুলো হয় সেগুলো সাধারণত সিনোনিম হয় খুব কম আর কি, তবে ফর্মটা চেঞ্জ হয়, তাই আমরা সিনোনিমে যাচ্ছি না। এবার আমরা রুলসে চলে যাবো, একবার সরাসরি আমরা রুলসে চলে যাবো। সরাসরি কোথায় চলে যাবো? রুলসে চলে যাবো। সো দেখেন, আমরা রুলসে যাওয়ার আগে কিছু ওয়ার্ড জানবো যেগুলোর নাম হচ্ছে ডিটারমিনার। এই ডিটারমাইনার গুলো হচ্ছে গিয়ে এইগুলা: এ এন্ড, দা, 1 2 3 4 5, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এনি, সাম, ইজ, fewer, many, several, a lot of, little, much, either, neither। এগুলো হচ্ছে ডিটারমিনার। এই ওয়ার্ডগুলো হচ্ছে ডিটারমিনার। এগুলো আমাদের আমাদের কাজে লাগবে। এগুলো কোথায় কাজে লাগবে? আমরা যখন মেইন স্ট্রাকচার চলে যাবো তখন। আমাদের এগুলো মেইন স্ট্রাকচার করার সময়, যেমন আমরা একটু দেখি, ডিটারমিনার পরে সব সময় নাউন বলবে, একটা নাউন থাকতেই হবে। যদি নাউন না থাকে তাহলে আমরা নাউন করতে হবে, যদি নাউন থাকে তাহলে আমাদের খেয়াল করবো। দেখেন এখানে স্ট্রাকচারটা খেয়াল করেন, ডিটারমিনার প্লাস নাউন, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তার মানে যদি নাউন যদি কিছু না থাকে, শুধু একটা খালি ঘর থাকে, তার মানে বুঝতে ওটা নাউন হবে। যেমন দা হ্যাপিনেস। কিন্তু যদি দেখেন যে এখানে দুইটা ওয়ার্ড আছে, এটা একটা ফ্রেজ, হ্যাঁ ফ্রেজ হচ্ছে কয়েকটা ওয়ার্ড মিলে ফ্রেজ হচ্ছে, মনে রাখবেন এখানে একটা মাত্র নাউন থাকবে,
এবং সেটা শেষের নাউন থাকবে, আর মাঝখানে অ্যাডজেক্টিভ থাকবে। এই অ্যাডজেক্টিভ একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে। এটা মনে রাখবেন। যেমন যেমন এটা একটা শার্ট, আমি গাদ দিয়েছি কি এটা শার্ট, শার্ট না? এই শার্টের রং কি? সাদা, হোয়াইট। এটা কিরকম? ধরো লম্বা। তাহলে তাহলে এটা একটা শার্ট। তাহলে এ লং হোয়াইট শার্ট, এখানে লংটাও অ্যাডজেক্টিভ, হোয়াইটও অ্যাডজেক্টিভ, শার্টটা হচ্ছে গিয়ে নাউন। কথা বুঝতে পেরেছি? এবার দেখেন Yes, sir. দ্য ড্যাশ পারসন, দেখেন দ্য ড্যাশ পারসন তার মানে কি? তা হচ্ছে ডিটারমিনার আছে, আর পারসন হচ্ছে নাউন, তার মাঝখানে কি বসবে? Adjective. অ্যাডজেক্টিভ। ইয়েস, অ্যাডজেক্টিভ। সো এই অ্যাকসেপ্টের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? Acceptable. ইয়েস, অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টেবল। সো আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। এবার দেখে আরেকটা দেখাচ্ছি, আরেকটা দেখছি। এ হেল্পফুল ড্যাশ ওয়াজ ভেরি কুইকলি। এই দেখে ওয়াজটা হচ্ছে ভার্ব, তার মানে এর আগে একটা ফ্রেজ আছিল, ফ্রেজের একটা ডিটারমিনার হচ্ছে এ, হেল্পফুল এটা কি? নাউন অ্যাডজেক্টিভ? Adjective. অ্যাডজেক্টিভ। তাহলে তাহলে অ্যাডজেক্টিভ পরে কি বলবে? Noun. একটা নাউন। Noun. তাহলে এই নাউনটা তাহলে তাহলে আমরা এই ওয়ার্ডটা ধরো আমরা দেওয়া আছে উপরে বা ব্যাকেটে দেওয়া থাকবে, তাহলে আমরা এই ক্রিয়েটেড নাউন ফর্ম কি হবে? Creator. ক্রিয়েচার। ভেরি গুড। সো এইটা হচ্ছে উত্তর। তাহলে বোঝা গেছে যে কিভাবে আমরা উত্তর পাবো। ওকে, আমরা তো বুঝতে পেরেছি এতটুকু। Yes, sir. So, ইয়েস। এবার নেক্সট, এবার এই যে আমরা যে এই যে ডিটারমিনার দিয়ে নাউন দিছি, এটাকে বলে নাউন অথবা নাউন ফ্রেজ। যদি ডিটারমিনার থাকে তাহলে ফ্রেজ হয়ে যাবে, বা অ্যাডজেক্টিভ দিয়েও ফ্রেজ হবে। তাহলে আমরা এটা দেখি, উদাহরণটা দেখি। এই নাউন এবং নাউন ফ্রেজটা কোন জায়গায় বসতে পারে? এটা সাবজেক্টের স্থলে বসবে, অবজেক্টের স্থলে বসবে, এবং প্রেপোজিশন পরে বসবে। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট, অবজেক্ট, তারপর হচ্ছে প্রেপোজিশন। সাবজেক্টের উদাহরণটা আমাদের এইখানে যেটা দিচ্ছে এটা সাবজেক্ট, এই 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 উদাহরণটাই সাবজেক্ট। দেখেন আমরা এটা করে দেখাচ্ছি। তাহলে আমরা এখানে দেখাচ্ছি এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের উদাহরণ, ঠিক আছে? এবার হচ্ছে অবজেক্টের উদাহরণ। যেমন তোমরা দেখো, রাইস লাইস, এটা কি? এটা determiner. ডিটারমাইনার। তাহলে এখানে দেখি ডিটারমাইনার পরে একটা নাউন বসবে, একটা আর যদি এর আগে অ্যাডজেক্টিভ থাকতে পারে। তাহলে বলেন তো এটা কি? পেন। পেনটা কি নাউন না অ্যাডজেক্টিভ? Noun. It's a noun. পেনটা হচ্ছে নাউন। তাহলে ডিটারমিনার দেওয়া আছে, নাউন দেওয়া আছে। এবার কালারটা কি? কালার Adjective. অ্যাডজেক্টিভ। তাহলে বলেন তো ইউজের কি ফর্ম বলবে? Useful. ইউজের কি ফর্মটা বলবে? এটা কি নাউন ফর্ম না অ্যাডজেক্টিভ ফর্ম বলবে? কোয়েশ্চেন, কে বলতে পারবেন? দ্রুত জুমা Adjective. বলেন, জুমা। হ্যাঁ জুমা, কি বলছো? Adjective প্রবল। Yes, আমি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ একের বেশি হতে পারে, দুইটা, তিনটা, চারটা অ্যাডজেক্টিভ বসতে পারে একটা নাউনকে মডিফাই করার জন্য। তাহলে আমাদের মাত্র একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে আমরা আরেকটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে ইউজের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? Useful. ইউজফুল। ওকে, দ্যাট ইজ দ্য আনসার। সো আরেকটা উদাহরণ দেখবো আমরা এখন, সেটা হচ্ছে কি প্রেপোজিশন উদাহরণটা দেখবো। যেমন হি লার্নস ইংলিশ ফর এ ড্যাশ প্লেস। প্লেসটা কি? নাউন। Noun. আমরা জানি প্রেপোজিশন পরে নাউন বা নাউন ফ্রেজ থাকে। তাহলে এখানে ডিটারমিনার আছে, নাউন আছে, তার মানে এটা ফ্রেজ বলবে এখানে। তাহলে ব্যাকেটে দেওয়া আছে হেল্প। হেল্পের কোন ফর্ম বলবে এখানে বলো তো? Adjective. অ্যাডজেক্টিভ। তাহলে হেল্পের অ্যাডজেক্টিভ ফর্ম কি বলবো? Helpful. হেল্পফুল। তা আমরা জানি কিছু Helpful. ওয়ার্ডের দুই তিনটা অ্যাডজেক্টিভ করা যায়, তখন আমাদের অর্থবোধক অ্যাডজেক্টিভ খেয়াল রাখতে হবে। মানে অর্থবোধক, যেটা অর্থবোধক হবে, অর্থটা মিলবে, সেটা আমরা দিই। আমরা কি বুঝতে পেরেছি সবাই? Yes, sir. Yes, সবাই sir. বুঝতে পেরেছেন? Yes, sir.
जी sir. Okay. Thank you very much for watching this video. Don't forget to like, subscribe and share with your friends. Allah Hafiz.